আপনার পটল গাছও কি এরকম রয়েছে? বন্ধুরা, আমাদের এখানে সবজির বাজারে বা আড়তে এখন পটলের পাইকারি মূল্য হচ্ছে 50 টাকা। আমার পটলটি 50 টাকা কেজি দরে বিক্রি হয় এবং যেগুলি হরিভাতখালি অর্থাৎ একটু লম্বা গোছের পটল সেগুলো আমাদের এখানে 40 টাকা কেজি পাইকারি হচ্ছে। অর্থাৎ এর খুচরো মূল্য হচ্ছে প্রায় 70 টাকা থেকে 80 টাকা। বুঝতে পারছেন, এরকম দামের মধ্যে আপনার গাছ যদি এরকম থাকে, প্রায় মৃতপ্রায়, গাছে পটল নেই, গাছই নেই বলতে গেলে চলে, ফুল তো ফুটছেই না, এরকম পরিস্থিতিতে আপনি এই গাছকে কিভাবে পুনরুদ্ধার করবে সেই সম্বন্ধে আজকের ভিডিওটি হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আপনাকে 2 থেকে 3টি আমি ট্রিটমেন্টের কথা বলবো, 2 থেকে 3 রকমের ওষুধের কথা বলবো, যেগুলি আপনি ব্যবহার করলে আপনার এই মৃতপ্রায় গাছ কিন্তু পুনরায় আপনার এখানে গাছে ভরে উঠবে, গাছে আপনার ফুলজালি আসবে, গাছে ফুলজালি টিকবে, নতুন করে কিন্তু আপনার গাছটি লত ছাড়তে লাগবে। তাই আসুন ভিডিওর মধ্যে আলোচনা করি, আপনাদেরকে বলি, আমি প্রমাণ দেখাই আগে যে আমার গাছটি এরকম ছিল এবং এখন কি অবস্থা রয়েছে। দেখুন, যে গাছটি আমি আপনাকে দেখালাম সেটি হচ্ছে প্রায় 14 থেকে 15 দিন আগের গাছ। এই জায়গাটির মধ্যে আমি কিন্তু ট্রিটমেন্টটি প্রয়োগ করেছিলাম বা যে ওষুধগুলি দিয়েছিলাম তার জন্য দেখছেন নতুন নতুন কিন্তু লত ছেড়েছে, নতুন ডগা কিন্তু পটলের এখানে ছেড়েছে এবং প্রত্যেক ডগায় দেখতে পাচ্ছেন কি জালি, ফুল জালি এসেছে, স্ত্রী ফুল ফুটেছে। তো আপনাদের গাছেও কিন্তু এরকমই ফুলজালি আসবে বা পটলের প্রায় মৃতপ্রায় গাছকে আপনিও কিন্তু এইভাবে পুনরুদ্ধার করতে পারবেন। বন্ধুরা, আমার এই পটলটি হচ্ছে একটি দেশি গোছের পটল। এই পটল আমাদের বাজারে কিন্তু একমাত্র আমারই রয়েছে, তাই এটি অত্যন্ত কিন্তু কদরের সঙ্গে বিক্রি হয়। অন্যান্য পটলের তুলনায় এর দাম প্রায় কেজিতে 10 টাকা বেশি থাকে সবসময়। এখন এর দাম প্রায় রয়েছে 50 টাকা কেজি, পাইকারি মূল্য আমরা আড়তে বিক্রি করে থাকি। তা এই সময় যদি আপনি প্রত্যেক দিন মিনিমাম 20 কেজি করে পটল বাজারে নিয়ে যেতে পারেন, আপনার কিন্তু 700 থেকে 800 টাকা সলিড এখান থেকে বেরিয়ে আসবে। খরচও কিন্তু খুবই কম, পটলের খরচ খুবই কম। আপনার ইনিশিয়ালি গাছটি মাচায় ওঠা অবধি যেটুকু খরচ সেটুকুই, পরবর্তীকালে অল্প পরিমাণে চাপান এবং ওষুধ প্রয়োগের মাধ্যমেই দীর্ঘদিন কিন্তু এটার ফলন আপনি পেয়ে থাকেন। এখন দেখছেন অতিবৃষ্টি, তার সঙ্গে নানা রকম পোকার উপদ্রব, টেম্পারেচার অনেকটা বেশি, তাই বিভিন্ন রকমের পোকার উপদ্রব সাথে ধসা লেগে কিন্তু আপনার এই পটল গাছটি প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। এই গাছকে আমি আপনাকে আজকে পুনরুদ্ধার করার নিয়ম বা আপনি কি ওষুধ ব্যবহার করবেন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি শেখ আজিম, আপনারা দেখছেন এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেল। একটি নতুন ভিডিওয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, ওটাতে ক্লিক করে দেবেন, পাশে অল নোটিফিকেশন বেলে ক্লিক করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চাষি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আসুন আপনাদেরকে আমি ট্রিটমেন্টটি আগে বলে দিই। বন্ধুরা, আপনার গাছটি যদি একদম মৃতপ্রায় হয়ে থাকে এবং শুধু দেখছেন আপনার মেন যে লতটি অর্থাৎ গোড়া থেকে যে লতটি আপনার মাচাতে উঠেছে সেটি একমাত্র ভালো আছে, এই গাছকে আপনারা কিভাবে পুনরুদ্ধার করবেন। দেখুন, সবার প্রথম জানতে হবে এর মধ্যে সমস্যাটি কি হয়েছে বা এতে কি পরিমাণে কিন্তু রোগ ধরেছে, কোন রোগটি এসেছে, তার জন্য আপনি কি ট্রিটমেন্ট ব্যবহার করবেন। দেখুন, এই গাছে আপনার হচ্ছে গলা ধসা লেগেছে। এই গলা ধসার জন্য আপনারা ব্যবহার করবেন সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ কিংবা বায়ার কোম্পানির নাটিভো। এছাড়া আপনি যদি অন্য কোনো বিকল্প বলেন তাহলে হচ্ছে আপনার BASF কোম্পানির কিন্তু ক্যাব্রিও টপ, এটিও এতে খুব ভালো কাজ দিয়ে থাকে। আমি ব্যবহার করেছিলাম, দেখছেন আমার লতগুলি কিন্তু তলার দিকের লতগুলি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন পোড়া পোড়া অর্থাৎ গলা ধসা লেগেছিল, সেগুলি ছেড়ে গিয়ে কিন্তু এখন নতুন লত এখানে সুস্থ সবল এখানে পটলের নতুন নতুন ডগা কিন্তু ছেড়েছে এবং এখানে দেখছেন জালিও পড়েছে। আমি আপনাকে পটলটি ভালোভাবে দেখাই, দেখুন এই দুটি গাঁটে কিন্তু দুটি জালি এখানে আপনি দেখতে পাবেন। এখন এই অ্যামিস্টার টপ বা নাটিভো ব্যবহার করার ঠিক একদিন পরে আপনি বিকেলের দিকে বা সকালের দিকে ব্যবহার করবেন বোরন, তার সঙ্গে সিনজেন্টার ইসাবিয়ন কিংবা আপনি যে কোনো রকমের ভালো ভিটামিন একটি ব্যবহার করবেন। তার সঙ্গে আপনি মেশাবেন হচ্ছে প্রোফেক্স সুপার ব্যবহার করতে পারেন কিংবা এখানে আপনি চিতা ম্যাক্স ব্যবহার করতে পারেন। দেখুন, পাশে আমি দুটো ইমেজ আপনাকে দেখাচ্ছি। এই ওষুধগুলি কি করে, আপনার ওই যে পাতার ডগার দিকে পোকাগুলি থাকে যেগুলি আপনার ডগাগুলোকে খেয়ে নেয়, সেগুলিকে কিন্তু এগুলি মেরে দেবে। এই ওষুধগুলি এই পোকাগুলি দমনের জন্য দারুণ কাজ করে থাকে, আমি নিজে ব্যবহার করি পার্সোনালি। তাই এটিকে আপনারা কিন্তু ওর সঙ্গে অবশ্যই মিশিয়ে দেবেন। এবারে আপনার এই বোরনটি কি কাজ করবে জানেন, আপনি দেখবেন ওই ফুলজালি আসে,
ফুলজালি 2 দিন টেকে তারপরে কিন্তু হলুদ হয়ে ঝরে যায়, বা আপনার যে ডগাটি পটলের সেটি কিন্তু হলুদ হয়, সেখানে নতুন করে আর ওই ডগা ছাড়তে যায় না। তাই নতুন করে ডগা ছাড়তে কিন্তু এই বোরন খুবই পরিমাণে সাহায্য করবে। তাতে আপনার একটু বুস্টার হিসাবে কাজ করবে ভিটামিনটি। যে ভিটামিন ব্যবহার করবেন অ্যামাইনো অ্যাসিডযুক্ত বা সিউইড এক্সট্র্যাক্ট ব্যবহার করবেন, বা যাতে অনুখাদ্য থাকে সেই রকম ভিটামিনই ব্যবহার করবেন। তাহলে আপনার কিন্তু 7 থেকে 8 দিন পরে দেখবেন আপনার গাছটি অনেকটা ফিরে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে মাত্র এটুকুই ছিল। আমি আশা করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন। যারাই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন বা কিছু শিখলেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। কোনো সমস্যা হলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করবেন। আমি আপনাদের কমেন্টের বা হোয়াটসঅ্যাপের অবশ্যই রিপ্লাই করব, বা আপনাদের সমস্যা সমাধান করে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি আজকের মতো শেষ করব।